আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ছোট ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর আজকে স্কুলে অভিভাবকদের জন্য মিটিং এর ব্যবস্থা করেছে। তাই তো ওখানে যেতে হবে। আর যাওয়ার জন্য সকালবেলা উঠেই বাসার কাজকর্ম তড়িঘড়ি করে শেষ করে রওনা দিয়ে দিলাম। আর কোথাও যাওয়ার সময় যা হয় আর কি, দেখবেন যত তাড়াহুড়ো করে বের হন না কেন, যদি সময় একটু কম থাকে তাহলে হয় গাড়ি পাওয়া যাবে না বা যে কোনো কারণে লেট হবেই। সেম অবস্থাটা আমারও হয়েছে। তৈরি হয়ে তো আমি বের হয়ে গিয়েছি, কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়ে আছি কিসের জন্য জানেন? গাড়ির জন্য। যাব কিভাবে? হেঁটে তো আর এত দূর যাওয়া যাবে না। আর হেঁটে যাওয়া গেলেও অনেকটা সময় লাগবে, এতক্ষণে মিটিং শেষও হয়ে যাবে। তো আমি ওইখানে দাঁড়িয়ে আছি, কি করব? কিছু করার নেই, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন দেখা যায় হাতে অনেক সময় থাকে তখন অনেক গাড়ি পাওয়া যায়, খালি থাকে, রিক্সা, গাড়ি, অটো যাই বলুন। কিন্তু যখন কোথাও যাওয়ার সময় হয় তখন দেখা যায় মানুষ সবাই ছুটছে তো ছুটছে, কোনো অটো, কোনো রিক্সা, কোনো জায়গা খালি নেই। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিছু দূর হেঁটে সামনেও গেলাম, যাওয়ার পরে এই রিক্সাওয়ালা ভাইটাকে পেলাম। তো এখন চলে যাচ্ছি স্কুলে মিটিং এর জন্য। আর স্কুলের এই বিষয়টা আমার খুব ভালো লাগে। মাঝে মাঝেই স্কুলে অভিভাবকদের জন্য মিটিং এর ব্যবস্থা করা হয়। ওইখানে সবাই সবার ভিতরের যে কথাবার্তাগুলো আছে ওইগুলা পেশ করে। শুধু যে ওইখানে শিক্ষক শিক্ষিকারাই তাদের যে আদেশ নির্দেশগুলো আছে ওইগুলা দেয় বা বলে সেটা কিন্তু নয়। ওইখানে বাচ্চাদের মা বাবাদেরও কথা বলার জন্য একটা সময় দেওয়া হয়। তো এতে করে কি হয়, অনেক সময় দেখা যায় যে ক্লাস টিচার সম্পর্কেও বাচ্চাদের মা বাবার বলার মতো অনেক কথা থাকে, আর বাচ্চাদের সম্পর্কেও বলার জন্য অনেক কথাই থাকে টিচারদের ভিতরে। তো এই বিষয়টা খুব ভালো লাগে আমার। আর যারা আমার ভিডিওগুলা প্রত্যেকদিন দেখেন, মানে প্রতিনিয়ত দেখেন, তারা হয়তো বা এর আগেও দেখেছেন আমি ভিডিওর মধ্যে এ সম্পর্কে কথা বলেছি, মিটিং এ কি বলে, কোন ধরনের কথাবার্তা হয়। কারণ এর আগেও আমি একটা ভিডিও ছেড়েছিলাম, আমার মনে আছে। যারা আমার আইডি দেখেননি ভিডিওটা, তারা আমার আইডিতে গিয়ে অবশ্যই দেখে আসবেন। এর আগেও আমি একবার মিটিং এ ডেকেছিল, তখন গিয়েছিলাম। তো দেখতে দেখতে আমি চলে এসেছি, আর আমাদের জন্য অপেক্ষা করছিল, তারা দাঁড়িয়ে আছে বাচ্চারা। তারপরে দেখলাম এখনো ক্লাসও শুরু হয়নি, অনেক বাচ্চারা মাত্র আসলো, যারা অনেক দূর দূরান্ত থেকে আসলো। আর অনেক বাচ্চাদের নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তাদের মা বাবারা নিয়ে আসছে, যেহেতু অনেক বাচ্চারা আছে, অনেক ছোট, অনেক কান্নাকাটিও করে, থাকতে চায় না। এই তো এখানে মিটিং ডাকা হয়েছে, এসে দেখলাম অনেক মানুষ চলেও এসেছে, অনেকে আসা বাকিও আছে। আমরা এসে পড়েছি আর কি। এই তো মিটিংও শেষ হয়ে গেল। ওইখানে ক্যামেরা ধরা সম্ভব হয়নি। আর ওইখানে শিক্ষক শিক্ষিকারা যত কথা বলেছেন, সব কথা, সব পরামর্শের মধ্যে সবচাইতে একটা পরামর্শ আমার খুব ভীষণ 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 ভালো লেগেছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। কারণ আমি জানি আমার ভিডিওগুলো এরকম অনেক মা বাবা আছে দেখে, যাদের বাচ্চাও ছোট আছে, বড় আছে। তো যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে বাচ্চাদের অবশ্যই সময়ের মর্যাদা শেখাতে হবে। আর এটা তাদের অভ্যাসে পরিণত করতে হবে যে এই সময়ে তার উঠতে হবে, এই সময়ে খেতে হবে, এই সময়ে ঘুম আসতে হবে। তো এটা কিছুদিন করার পরে দেখা যাবে বাচ্চারা নিজে নিজেই কখন কোনটা করতে হবে এটা তাদের আয়ত্তে চলে আসবে। হয়তোবা কথাটা আমি ঠিক ওইরকম ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম না ওইখানে শিক্ষক যেভাবে বলেছেন, কিন্তু আমি আমার মতো করে বলেছি, এই আর কি। তো আজকের ভিডিওটা আর দীর্ঘ করব না, ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।